নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। দর্শকদের কাছে আমরা প্রথমেই বলি যে আজকের গলাটা আমার একেবারেই খারাপ হয়ে গেছে, গলা বসে গেছে, কিন্তু তারপরেও আপনাদের জন্য একটি বিশেষ উল্লেখযোগ্য সংবাদ তুলে ধরার জন্যই আমার এই বাজে গলাতেও আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, কারণ গলা একেবারেই বসে গেছে। আজকে কোনো রকম চিৎকার চেঁচামেচি করব না, শুধুমাত্র যুক্তিযুক্তভাবে কয়েকটি প্রশ্ন, কয়েকটি উত্তর আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, শাহজাহান, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কলকাতা পুলিশ, রাজ্যের পুলিশ, মাননীয় মুখ্যমন্ত্রীর দালাল পুলিশ, তারা নাকি খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না কেউ বলতে পারছে না। মমতা ব্যানার্জি নির্বিকার, কারণ তার দলের লোক তাকে অ্যারেস্ট করতে গেছিলেন। কারা গেছিলেন? সেন্ট্রাল ফোর্স, ইডি আধিকারিকরা তাকে ধরতে গেছিলেন। তার বিরুদ্ধে যে মামলা, তার বিরুদ্ধে যে তদন্তে যে উঠে এসছে বিভিন্ন রকমের তথ্য, তার জন্য তাকে অ্যারেস্ট করতে গেছিলেন। দর্শক, 1 কোটি 2 কোটি টাকা না, কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির সাথে যুক্ত এই শাহজাহান, যাকে ধরার জন্য, যার বাড়িতে তদন্ত করার জন্য ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন। গত 7ই জানুয়ারি এই তদন্তের জন্য তারা পৌঁছান সেখানে। পৌঁছাবার পর তদন্ত করেন, কিন্তু শাহজাহান, তিনি সেই যে গা ঢাকা দিয়েছেন, পালিয়ে গেছেন। মমতা ব্যানার্জি জানেন না, মমতা ব্যানার্জির পুলিশ জানেন না, মমতা ব্যানার্জির দালাল পুলিশ জানেন না, সিআইডি, মমতা ব্যানার্জির দালাল সিআইডি, তারা জানেন না, প্রশাসনের কারোর জানা নেই। অথচ তিনি ভিডিও বার্তাতে নানান রকম বক্তব্য ছুড়ে দিচ্ছেন। এমনকি শুধু তাই নয়, গুরুতর অভিযোগ করছেন। কে করছেন? তার পরিচালিকা, তার পরিচালক, তার বাড়ির যিনি পরিচালক, যিনি বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করেন, এই ধরনের একজন পরিচালক, তিনি অভিযোগ করছেন। কোথায়? থানাতে এফআইআর দায়ের করেছেন গত 7 তারিখে। ইডি চলে যাওয়ার পর 7ই জানুয়ারি তিনি যে দাবিটা করেছেন, বলছেন 1,35,000 টাকা নাকি ইডি অফিসাররা তার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। এবং সেই মর্মে সন্দেশখালীর ন্যাজাট থানায় ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেছেন কে? শাহজাহানের পরিচালক। তিনি কি দাবি করছেন? তিনি দাবি করছেন 1,35,000 টাকা ইডি অফিসাররা নাকি চুরি করে নিয়ে গেছে তাদের বাড়ি থেকে। দর্শক, একটা জিনিস খেয়াল করার বিষয় আছে। অভিষেক ব্যানার্জি খোকা বাবু, মমতা ব্যানার্জির ভাইপোর যে অফিস, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই অফিসে যখন ইডি অফিসাররা তদন্ত করতে গেছিলেন, ঠিক সেখানেও নাকি ইডি অফিসাররা তাদের কম্পিউটার থেকে অনেক গুরুত্বপূর্ণ তদন্তের জিনিসপত্র নিয়ে চলে আসছে। অনেক গুরুত্বপূর্ণ ট্রানজাকশনের যে ব্যাপার স্যাপার নথি, সেই নথি নাকি ইডি অফিসারেরা নিয়ে চলে আসছিলেন। এবং তখনও কিন্তু ইডি অফিসারের বিরুদ্ধে থানায় ডায়েরি হয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যিনি সিইও অভিষেক ব্যানার্জি, তার নেতৃত্বে সেই সময় ইডি আধিকারিকদের বিরুদ্ধে রীতিমতো থানায় মামলা দায়ের হয়েছিল, এফআইআর দায়ের করেছিলেন তারা। ঠিক সেই রকম তাকে অনুকরণ করা হচ্ছে, বুঝতে পারছেন? তার অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আবার সন্দেশখালীতে থানায় ডায়েরি হলো। কি ডায়েরি হলো? বলছে 1,35,000 টাকা নাকি ইডি আধিকারিকেরা তারা নিয়ে সেখান থেকে পালিয়েছে, তারা চুরি করেছে, ইডি অফিসাররা চুরি করেছে।
আসলে এই যে লোকগুলো না, পরিচালক বলুন, মমতা ব্যানার্জি বলুন, অভিষেক ব্যানার্জি বলুন, কুণাল ঘোষ বলুন, এরা প্রত্যেকে এত বড় চোর, তাই এদের মাথায় সব সময় চুরির যে জিনিসপত্র সেইগুলো সব সময় মাথার মধ্যে ঘোরে। আর কখন কাকে ফাঁসাবো সেই জিনিস করেই মাথার মধ্যে ঘোরে। সকাল থেকে রাত পর্যন্ত একবারও ভালো চিন্তা ভাবনা, রাজ্যের মঙ্গল হবে, মানুষের মঙ্গল হবে, সেই চিন্তা ভাবনা এরা করে না। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের থানায় ডায়েরি করছে, মানে তো পরিষ্কার যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। দালাল যে পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, মমতা ব্যানার্জির দালাল পুলিশ, চটি চাটা পুলিশ বলা যেতে পারে, এরা ডায়েরি নেবে। তার কারণ হচ্ছে এরা হচ্ছে রীতিমতো সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে একটা আপৎকালীন যুদ্ধ ঘোষণা করছে। কারণ একটা তদন্তকারী দল আর একটা রাজ্যের একটা বলা যেতে পারে যারা সরকার নিয়ন্ত্রণ করে, যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে দিয়ে রীতিমতো একটা যুদ্ধের ঘোষণা করার কথাবার্তা কিন্তু চালাচ্ছেন এই অভিষেক ব্যানার্জি। আমরা কেন বলছি অভিষেক ব্যানার্জি, তার কারণ হচ্ছে এর আগে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে যে ঘটনা ঘটেছিল সেই একই টাইপের ঘটনা পুনরাবৃত্তি কিন্তু আবার করলেন। এর দ্বারা বোঝা যায় যে কারোর মাথায় পরিচালনা হচ্ছে, সেটা কে? অভিষেক ব্যানার্জি। কারণ অভিষেক ব্যানার্জি তার যে কোম্পানি, তার কোম্পানির যারা স্টাফ, তাদেরকে দিয়ে থানায় কমপ্লেন করিয়েছিলেন সেই সময় ইডি আধিকারিকদের বিরুদ্ধে। আবার ঠিক সেই রকম শাহজাহান, তিনি নেই, তিনি বেপাত্তা। তার যদি এত দম থাকতো, তিনি যদি সত্যি চোর না হতেন, তিনি যদি সত্যি সাধারণ মানুষের টাকা লুট না করতেন, পালিয়ে আছেন কেন? সামনে বলতে পারতেন যে ঠিক আছে আমাকে অ্যারেস্ট করুন, আমি কোর্টের মাধ্যমে আইনি মারফতে একদম নির্দ্বিধায় বাইরে বেরিয়ে আসবো সসম্মানে। সেই দম নেই। সেই দম নেই কেন? তার কারণ হচ্ছে এনারা হচ্ছেন পরিষ্কার রাজ্যের তথাকথিত বুদ্ধিজীবী নয়, রাজনৈতিকবিদ। শুধু রাজনৈতিকবিদ না, এরা আবার হচ্ছে চোরের মায়ের বড় গলার মতন রাজনীতিবিদ। এরা শুধুমাত্র চুরি যে চৌর্যবৃত্তি এইটা করতেই পছন্দ করেন, দিন রাত এটাই করেন। এবং দিন রাত এটা করেন বলে কি হয়েছে, একে যদি ধরে পুলিশ তাহলে অটোমেটিক অভিষেকের নাম আসবে, মমতা ব্যানার্জির নাম আসবে, আর কার নাম আসবে? এরাই তো রাজ্যটাকে চালাচ্ছে, এনারা দুজনই তো সবাইকে পরিচালনা করছে। কারণ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন, এমনকি কোনো কথা বলতে গেলে, কোনো কিছু উদ্বোধন করতে গেলে অনুপ্রেরণা মমতা ব্যানার্জি, উদ্যোগ মমতা ব্যানার্জি, এই শব্দগুলোকে প্রয়োগ করতে হয়। তার কারণ যদি এই শব্দগুলো না বলেন তাহলে তাকে দল থেকে পুরো ছেঁটে ফেলেন। এই জন্য বিভিন্ন যারা নেতা নেত্রীরা তৃণমূল কংগ্রেসে আছেন তারা হচ্ছে সবাই ল্যাম্পপোস্ট, আর একটাই মাত্র পোস্ট, এটা হচ্ছে মমতা ব্যানার্জি। সেকেন্ড পোস্ট তৈরি করছে মমতা ব্যানার্জি, তিনি হচ্ছেন কে? অভিষেক ব্যানার্জি। সুতরাং এনারা এই এত বড় দুর্নীতি হয়েছে এটা জানেন না, এটা কি কখনো হয়? দর্শক, আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে এই ধরনের ঘটনা কারোর একার পক্ষে করা সম্ভব। আর যদি সম্ভব হতো তাহলে বহু মানুষ বহু কিছু করে ফেলতো। আজকে সারা দিন আমরা কি দেখলাম, শাহজাহান কোথায় আছে সব জানে পুলিশ। বিরোধী দল নেতার বিজেপির শীর্ষ নেতা সুকান্ত মজুমদার, যিনি সভাপতি, তিনি এই দাবি করলেন। আসুন একবার আমরা শুনে নিই সুকান্ত মজুমদার তিনি কি বললেন। যে পুলিশকে আপনারা দেখতে পাচ্ছেন হাতে ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিন সেই পুলিশের একজনকে খুঁজে পাওয়া যায়নি। তারা বোরখা পরে টেবিলের তলে লুকিয়েছিল, সেখানে টেবিলের তলে তারা ঘুমোচ্ছিল। আজকে বিজেপি আসছে, সুকান্ত মজুমদার আসছে, 5 দিন চলে গেছে। শেখ শাহজাহান কোথায় ওনারা কি জানেন না, যদিও আমরা জানি পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে, পুলিশই লুকিয়ে রেখেছে তাকে, পুলিশ লুকিয়ে রেখেছে তাকে। দর্শক দেখলেন, এইবারে আমরা আপনাদেরকে দেখাবো যে শাহজাহানকে ধরার দাবিতে
বিজেপি মিছিল করছে কোথায়? না নাজাটে, যেখানে সন্দেশখালী যে জায়গা থেকে তিনি পালিয়েছেন সেইখানে তারা মিছিল করছে। কেন মিছিল করতে হবে? মিছিল করে কি প্রমাণ করতে চাইছেন? যে আপনারা কিছু জানেন না? আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে কখনো সম্ভব? একটা মানুষ পালিয়ে যাচ্ছে, তাকে ইডি আধিকারিকরা ধরতে পারছে না, পুলিশ ধরতে পারছে না, এটা কখনো সম্ভব? সাধারণ মানুষ ভুল বুঝতে 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 দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা বুঝে গেছে যে আপনারা কি করতে চাইছেন আর কি করতে চাইছেন না। দর্শক দেখলেন আপনারা। এরপর আপনাদেরকে আরো একটা আশ্চর্য জিনিস শোনাবো, যেটা হচ্ছে ইডি কি দাবি করছে। ইডি বলছে ফোন কেটে কলকাটি করছেন এই শাহজাহান। এটা ইডি দাবি করছে। আজকে ইডি দাবি করছে যে ফোন নাকি কেটে দিয়ে কলকাটি নাড়েন শাহজাহান। প্রশ্ন হচ্ছে এত কিছু ইডি জানে, অথচ শাহজাহানকে ধরতে পারছে না কেন? কোন অলৌকিক জোরে, কোন আন্ডারস্ট্যান্ডিং এর জোরে ইডি পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হতো, আর এখন কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে বলা হয় মমতা ব্যানার্জির পা চাটা পুলিশ। তারা শুধুমাত্র সাধারণ মানুষের ওপর বল প্রয়োগ করতে পারে, সাধারণ মানুষকে জেলে ঢোকাতে পারে। কেউ যদি কোনো একটা কার্টুন ফরওয়ার্ড করে তাকে জেলে ঢোকাতে পারে, কেউ যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলেন তাকে জেলে পড়তে পারে। এই হচ্ছে মমতা ব্যানার্জির যে সরকার। বলে না, রাজা এসেছে রাজ্য চলছে, তাই মমতা ব্যানার্জি এসেছেন, তার সরকার চলছে, সবাইকে চুপচাপ থাকতে হবে। ভালো আন্ডারস্ট্যান্ডিং, একদম গভীর আন্ডারস্ট্যান্ডিং, এত ভালো আন্ডারস্ট্যান্ডিং যেভাবে করে চলেছেন সেন্ট্রালের সাথে রাজ্যের মমতা ব্যানার্জি, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য। এত বড় দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, কিন্তু তারপরেও দেখুন অবিচল, তারপরেও দেখুন একদম কঠিন পাথরের মতন দিব্যি দাঁড়িয়ে আছেন, একটুকু নড়চড় নেই। বরঞ্চ উল্টে তাদের পুলিশকে দিয়ে কেস করিয়ে দিচ্ছেন, এফআইআর করিয়ে দিচ্ছেন ইডি অফিসারদের বিরুদ্ধে। এই হচ্ছে বাংলা, এই হচ্ছে বাংলার পরিস্থিতি। বর্তমানে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এইটুকু বিশ্বাস করতে পারছি, এইটুকু বিশ্বাস করতে পারি, কলকাতা হাইকোর্ট যেভাবে তদারকি করছে, যেভাবে মনিটরিং করছে, তার জন্যই কিন্তু বর্তমানে এত কিছু যে দেখছেন সবটাই কিন্তু কলকাতা হাইকোর্টের জন্য। না বিজেপির ইচ্ছে আছে, আর তৃণমূল তো পুরোটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। বিজেপি সেন্ট্রালের জায়গা থেকে, কিন্তু আবার বলছি, রাজ্য বিজেপির যারা নেতা নেত্রীরা আছেন তারা কিন্তু মনে প্রাণে চায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এদের জেল হোক। তাদের চাওয়াতে আমল দিচ্ছে না নরেন্দ্র মোদী, এবং তারই ফলস্বরূপ কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। আজকে দেখুন 7 তারিখে একটা লোক পালিয়েছে, আর দিন হয়ে গেল, একটা লোককে খুঁজে বের করা যাচ্ছে না, তাকে ট্রেস করা যাচ্ছে না তিনি কোথায় আছেন। তার বাড়ির সামনে, তার এলাকাতে বিভিন্ন পুলিশ, বিভিন্ন মিলিটারির মতো লোক, যারা সেনাবাহিনী, সেই সমস্ত নিয়ে ইডি ছানবিন করছে, অথচ তার ট্রেস পাচ্ছে না, অথচ তিনি অডিও বার্তা পাঠাচ্ছেন। কি করে সম্ভব? এ তো আমরা হিন্দি ফিল্মে বা বাংলা ছবিতে যে সমস্ত অবাস্তব গল্প দেখি, মারামারি কাটাকাটির গল্প, সেই সব গল্পতে বা সেই সব সিনেমাতে সব দেখানো হয়। তারাও এই সিনেমাগুলো বানান, বিভিন্ন যে পরিচালক, রাইটাররা যারা লেখেন, তারাও লজ্জা পেয়ে যাবে যে এই ধরনের চিত্রনাট্য তৈরি করছে, এবং যে চিত্রনাট্য দেখে সাধারণ মানুষ, আইনজীবী, বিশিষ্ট মানুষজন, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, প্রাক্তন আইপিএস, প্রত্যেকে রীতিমতো হাসছেন আর বলছেন এত বড় যে সেটিং, এই সেটিং কিন্তু সাধারণ মানুষ একদম পরিষ্কার বুঝতে পারছে
এর থেকে যদি না বেরোতে পারে বিজেপি, তাহলে কিন্তু 2026-এ স্বপ্নই থেকে যাবে। আর দর্শক, আমরা আপনাদের সামনে শুধু এইটুকুই বলবো যে শাহজাহান ধরা পড়ুক না পড়ুক, কলকাতা হাইকোর্ট যে মনিটরিং করছে, যেভাবে একের পর এক মামলার রায় দিচ্ছেন, আজকেও রাজাশেখর মান্থা কিন্তু নাড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারকে, রীতিমতো চুল ধরে হিচকে রীতিমতো মাথা ঘুরিয়ে দিয়েছেন রাজ্য সরকারের। আমরা আর অত নিউজে যাচ্ছি না আজকে, তো যেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, তাতে এটুকু বলতে পারি, শাহজাহান ধরা পড়ুক আর না পড়ুক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জেল যাত্রা কিন্তু নিশ্চিত হবেই। সেটা বিজেপির জন্য নয়, কলকাতা হাইকোর্টের জন্য। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।